আল্লাহ পাক আমার নবী পাকের উপরে পবিত্র কোরআন পাককে নাজিল করে দিলেন। এই কোরআনের মেসেজকে নিয়ে আমার রাসূলুল্লাহ মক্কার অলিতে গলিতে ছড়াতে লাগলে, মানুষের কাছে দিতে লাগলে। মানুষের আমার নবী পাকের কথা কেউ মানতে চাইছে না। আমার নবী পাকের উপরে উপরন্ত জুলুম অত্যাচার করতে লেগেছে। আল্লাহ নবী তাই মক্কা থেকে এমন করে পাশে তায়েফের জমিনে যেতে লাগলে, তায়েফের মানুষের কাছে গিয়ে আল্লাহর বাণী কালামুল্লাহ শোনাবে। এই জন্যে রাসূলুল্লাহ তায়েফের মানুষের কাছে যেতে লাগলো, কোরআনের মেসেজ দেবে বলে। মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবে। আল্লাহ রাসূল নবী দয়ার নবী এই তায়েফের জমিনে যখন যেতে লাগলো, ওই তায়েফের মানুষেরা আল্লাহ নবী নূর নবী দয়ার নবীর উপরে কি অন্যায় কি জুলুমটা করেছে আমরা সবাই জানি। বড় বড় পাথর নিয়ে আল্লাহ নবীকে তায়েফের মানুষেরা মেরেছে। নবী পাকের শরীর মোবারক থেকে রক্ত ঝরে ঝরে জমিনে পড়তে লেগেছে। আল্লাহ নবী তায়েফের জমিনে অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কোরআনের মেসেজ দিতে গিয়ে আল্লাহ নবী মার খেয়েছে। এই কোরআনের মেসেজ পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী আঘাত পেয়েছে। এই কোরআনের মেসেজ পৌঁছাতে গিয়ে আল্লাহ নবী অজ্ঞান হয়ে গেছে। নবী আমার সেই কোরআনকে দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কোরআন কোনো কিতাব নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। কোরআন কি শিক্ষা দিয়েছে? কোরআন তাওহীদের শিক্ষা দিয়েছে, কোরআন রিসালাতের শিক্ষা দিয়েছে, কোরআন মা বাপকে সম্মান দেওয়ার শিক্ষা দিয়েছে, কোরআন এতিমের হক দিবার কথা বলেছে, কোরআন বিধবাদের মর্যাদা দিবার কথা বলেছে, কোরআন মানুষকে ভালোবাসার কথা বলেছে, কোরআন ভ্রাতৃত্বের কথা বলেছে, কোরআন ঐক্যের কথা বলেছে, কোরআন পিপাসিত মানুষের পিপাসা মিটাতে বলেছে, কোরআন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াতে বলেছে, কোরআন গরিব দুঃখীকে সাহায্য করলে কিয়ামতের দিনে জান্নাত পাওয়া যাবে বলেছে। কোরআন কি বলেছে? নিজের মাতৃভূমিকে ভালোবাসার কথা বলেছে। কোরআন কি বলেছে? ইনসাফ ইনসানিয়াতের কথা বলেছে, প্রেম ভালোবাসা ঐক্যের কথা বলেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকের দিনে এই কোরআনকে বিশ্বজুড়ে মিটাবার পরিকল্পনা হচ্ছে না হয়নি? জোরে বলুন, হচ্ছে না হয়নি? আপনারা কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? কারা পক্ষে হাত তুলে সাক্ষী দেন? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ। তাহলে কোরআন শরীফ মানে জিন্দাবাদ, জিন্দাবাদ মানে বেঁচে থাক, দীর্ঘ আয়ু হোক, তাই তো নাকি? এর পক্ষে তো নাকি? এই কোরআনের জন্য রাসূল মার খেয়েছে। এই কোরআন ইনসাফ, ইনসানিয়াত, প্রেম, ভ্রাতৃত্ব, ঐক্য, ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য, মানববন্ধন এই শিক্ষা দিয়েছে। এই কোরআন জুলুম মুক্ত, নেশা মুক্ত, খুন মুক্ত, ধর্ষণ মুক্ত সমাজ গড়ার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র বিশ্বজুড়ে চলছে না চলে না? আপনারা কি ষড়যন্ত্রকারীদেরকে সাপোর্ট করবেন, না ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে ভেঙে চুরমার করবেন? এর জন্য ঐক্যের দরকার আছে না নাই? এই শিক্ষাটা দিয়া কি আব্বাস সিদ্দিকীর ভুল হবে? কিন্তু এই শিক্ষা দিলেও বলবে রাজনীতি করছে। তা চলো তোমার কথাই মেনে নিলাম, আমি করছি, স্বীকার করেছি তো। কিছুদিন আগে বলেছিল আব্বাস সিদ্দিকী পয়সা তুলে খেয়ে ফেলছে। আমি লাস্টে জলসায় গিয়ে লোকের কাছে বলেছি চা খাবো 100 কোটি টাকা দে, পান খাবো, খাবার খাবো দে, দিয়েছে না দেয়নি? আমি তো লোকের কাছে লিচ্ছি রে বাবা, তুই তো বলার কিছু নেই। আর আমি আমার বাপের কাছে লোবো, আমার মায়ের কাছে লোবো, আমার ভাইয়ের কাছে লোবো, আমার বোনের কাছে লোবো, তুই নাক গলাচ্ছিস কেন? তোর এখানে সমস্যা হচ্ছে কেন? ওর বুক ফেটে গেছে যে আমাকে তো দেয়নি, আমাকে তো দেয়নি, তোকে দেবে কি করে? তুই তো জালিম, তুই তো খুনি, তুই তো চরিত্রহীন, তুই তো সমাজ বিরোধী, তুই ইসলাম বিরোধী, তুই কোরআন বিরোধী, তুই রাসূল বিরোধী, তুই মানবতার বিরুদ্ধে, তুই নারীদের বিরুদ্ধে, তুই দেশের বিরুদ্ধে, তুই সংবিধানের বিরুদ্ধে। তোকে তো কেউ পয়সা দেবে না, তোকে শুকরিয়া আদায় কর যে জুতো ছড়ে নে, তুই ওইটার পাওয়ার উপযুক্ত। শুকরিয়া আদায় কর
যে এখনো আল্লাহ তো সেই দিন দেয়নি, তবে আগামীতে সেই দিন তোর আসবে ইনশাল্লাহ। ভাইরা, নওজওয়ানেরা, কোরআনকে যারা ভালোবাসে তাদের জন্য কি মেসেজ দিয়েছে আল্লাহ, ওই মেসেজটা একটুখানি দিয়ে যায় আপনাদেরকে। শুনছেন তো? এ যুবকেরা, যারা কোরআনের বিরুদ্ধে হবে, যারা কোরআনের সঙ্গে গুস্তাখি করবে, যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, এরা বেঈমান কাফের হয়ে যাবে, এরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এদের পা দুটোকে আসমানের জমিনের ওপরের দিকে করে দিয়ে, জমিনের দিকে মাথা করে দিয়ে, এমন করে এদেরকে খিসড়ে খিসড়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আপনারা কি কোরআনের গুস্তাখি করতে চান? কোরআনের সঙ্গে বিয়াদবি করতে চান? কোরআনের সঙ্গে দুশ্মনী করতে চান? দুশ্মনদের ঘরে সহযোগিতা করতে চান? যদি চান, দুনিয়া তো পরীক্ষা জায়গা বাপ। আল্লাহ পাক কিয়ামতের দিনে জমিনের দিকে মাথা করে, পা দুটো উপর দিকে করে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এটা কোরআনের দুশ্মনদের জন্যই শাস্তি রয়েছে। আর চলে আসেন, আর কোরআনকে কেউ যদি ভালোবাসে, কোরআনের প্রেমিক হয়, কোরআনের পক্ষে দাঁড়ায়, কোরআনের পক্ষে আওয়াজ তোলে, আমার আল্লাহ তার জন্য কি মর্যাদা রেখেছে এটা শোনে। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, বাপেরা, ভাইয়েরা, ওই কিয়ামতের দিনে কোরআন আল্লাহ পাক লৌহে মাহফুজে যেটা রেখেছে, ওই কোরআনকে দীর্ঘ 23 বছর ধরে ধারাবাহিকভাবে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছে। যে কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক খোদ নিজে নিয়েছে। এই দুনিয়া থেকে হাজারবার কোরআনকে মিটাবার চেষ্টা করেছে, কিন্তু কোরআনকে মিটানো সম্ভব না। কেন? কোরআনের হেফাজতে দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। এই যে হাফেজ সাহেব ভাই বসে আছে, ইনার সিনার মধ্যে আল্লাহ কোরআন রেখে দিয়েছে। এখান থেকে মিটাবি কি করে? আর উলামাদের মধ্যে আল্লাহ নাহু সরফের জ্ঞান দিয়ে দিয়েছে। ইনি যদি কোরআন বলে আর উলামারা লিখে দিতে পারবে। এ যুবকেরা, তরুণেরা, পৃথিবীকে চ্যালেঞ্জ দিচ্ছে, আসো না দেখি কোন কিতাব এমন একটা রয়েছে, সব কিতাবগুলোকে লাইব্রেরিতে ভরে তালা মেরে দেওয়া হোক। এবারে চলে আসো, তুমি তোমার কিতাব লিখে লাও, তুমি তোমার লিখে লাও, তুমি তোমার লিখে লাও, আর আমরা কোরআন লিখব। হাফেজ পড়বে, উলামা লিখবে। লিখার পরে তোমার যে নুসখা, ওই কোরআনে তোমার যে কিতাব ওই লাইব্রেরির মধ্যে রয়েছে, ওটাকে বার করে মিলানো হবে। একমাত্র কোরআন ছাড়া দ্বিতীয় কোনো কিতাবকে আর লিখতে পারবে না। আরো জোরে বলুন সুবহান। কোরআন ছাড়া কোনো কিতাব কেউ মুখস্থ করতে পারে না। একমাত্র কিতাব কোরআন, যা যে জবর, নুক্তা, পেজ, হরফ একদম আল্লাহ হাফেজদের সিনার মধ্যে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনকে মিটাবার ষড়যন্ত্র যুগে যুগে হচ্ছে না হয়নি? যারা ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে ভেঙে চুরমার করে দিবার দরকার আছে না? এখানে আলেমদের ভূমিকা থাকা দরকার আছে না? নয়? কিন্তু আজকের কোন আলেম যদি কোরআনের বিরোধীকারীদের সাথ দেয়, কোন আলেম যদি কোরআনকে মিটে যাবে যারা বলে তাদের সঙ্গে সাথ দেয়, জানতে হবে ও উলামা খায়রুল উলামা নয়, শাররুল উলামা, বুরাই খারাপ উলামা, যারা প্রথমে জাহান্নামে যাবে। কথা শুনছেন? হাদিস পাকে আছে উলামা দুই ধরনের, একটা খায়রুল, একটা শাররুল। খায়রুল উলামা বেহিসাব জান্নাতে যাবে, এবং তার সাথীদের সাথে যারা দুনিয়ায় সম্পর্ক রেখেছিল ওই উলামাদের সাথে তারাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো খারাপ উলামা, যারা প্রথমে জাহান্নামে যাবে, ওর সাথীরা ওর পিছু পিছু যাবে। ভাবছেন এ দুনিয়া পরীক্ষার জায়গায়? আপনাকে আমি বলবো না মসজিদে ঢুকে বসে থাকেন। যেমন মসজিদে যেতে হবে নামাজ পড়ার জন্যে, কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, সব কিছুই করতে হবে। আপনাকে সমাজকে দেখতে হবে, সংসার দেখতে হবে, বিবাহ করতে হবে, সন্তান হবে তাদেরকেও দেখতে হবে, বিজনেস করতে হবে, সব কিছুই করতে হবে। কিন্তু আপনি যদি আখিরাতের বিশ্বাসী হন, আল্লাহর বিশ্বাসী হন, আমি আপনাকে বলবো আপনি কোরআনের রাস্তায় চলুন। হ্যাঁ, রাষ্ট্রনীতি করতে হবে,
রাজনীতিও করতে হবে। আপনি না করলে অন্যজন দখল করে নেবে, আপনার বাচ্চা কোনো গোলাম হয়ে যাবে, অন্য ছেলে আইএস অফিসার হবে, আপনার ছেলে মিথ্যা কেসে জেলে যাবে, অন্য ছেলে জজ হবে, আপনার ছেলে জুলুম না করেও কেস খেয়ে যাবে, অন্যের ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে চিকিৎসা ভাবে মারা যাবে, অন্যের ছেলে উকিল হবে, আপনার ছেলের পক্ষে কেউ দাঁড়াবে না। তাই যেমন আপনাকে এই দুনিয়ায় ডাক্তারও দরকার, উকিল দরকার, ডিএম বিডিও সব দরকার, এর জন্য আপনাকে নামাজও দরকার, রোজাও দরকার, হজও দরকার, ব্যবসা বাণিজ্য দরকার, তেমন আপনাকে দুনিয়ার বুকে রাষ্ট্রনীতি রাজনীতিরও দরকার আছে। না হয় অন্যজন ফিসারি নিয়ে নেবে, আপনি সুযোগ পাবেন না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কিন্তু রাজনীতি করা হারাম, রাজনীতি করা হালাল। ওই রাজনীতি করা হারাম যে রাজনীতি করে মানুষকে লুটা হবে, যে রাজনীতি করে মানুষকে ক্ষতি করা হবে, যে রাজনীতি করে দেশের ক্ষতি করা হবে, যে রাজনীতি আপনাকে আপনার ইসলামের বিরুদ্ধে নিয়ে যাবে, ওই রাজনীতি করা আপনার জন্য হালাল নয়, হারাম। এই শিক্ষা দেবো না, কিন্তু বলবে হুজুর রাজনীতি করছে, তাহলে কি হবে? তাহলে কি বন্ধ করে দেবো? না, বলতে তো হবে। কেউ না শুনুক, আমার ভালোবাসার বাপগুলো তো শুনবে, কেউ না শুনুক আমার মা গুলো তো শুনবে, কেউ না শুনুক আমার বাপ ভাই তো শুনবে। তাহলে কোরআনকে যারা প্রেম করে ভালোবাসে তাদের কি লাভ হবে একটু শোনা দরকার আছে না নাই? আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। ওই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে যেতে লাগবে, হাঁটাহাঁটি করতে লাগবে। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনে। এ যুবক, হালকা বয়সে ভুল করে ফেলেছো, কিন্তু কোরআনের দুশ্মনী যদি না করো, এখনো তোমার রাস্তা রয়েছে। মন দিয়ে শোনো, ওই কোরআনকে আল্লাহ বলতে লাগবে, এ আমার কালামুল্লাহ, আজকের কঠিন দিনেতে, যেদিন বাপ ছেলের নয়, ছেলে বাপের নয়, মা মেয়ের নয়, মেয়ে মায়ের নয়, স্বামী স্ত্রীর নয়, স্ত্রী স্বামীর নয়, কেউ কারো হবে না। দাদাকে পাওয়া যাবে না, দিদিকে পাওয়া যাবে, ওইখানে কারো দাদাগিরি চলবে না। এই কঠিন দিনে আল্লাহ নবী জানিয়ে দিলে, যারা দুনিয়ার বুকে কোরআনকে মহাব্বত করেছে, কোরআনকে সিনায় লাগিয়েছে, কোরআনের জন্য কথা বলেছে, কোরআনের জন্য লড়াই করেছে, কোরআনের পক্ষে দাঁড়িয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের দিনে কোরআন তাদের জন্য বলবে, আল্লাহ দুনিয়ায় যারা আমাকে মহাব্বত করেছিল, আজকে আমি তাদেরকে জান্নাতে দেখতে চাই। এখানে ছেলে বাপের হয়নি, বাপ ছেলের হয়নি, মা মেয়ের হয়নি, স্বামী স্ত্রীর হয়নি, কেউ কারো হয়নি। এই দিনেতে আমি কোরআন আপনার কাছে আশা রাখছি, আল্লাহ আমার প্রেমিকদেরকে জান্নাতে দেখতে চায়। আল্লাহ রসুল জানিয়ে দিলে কোরআনের প্রত্যেকটা পক্ষে যারা থাকবে, আমার আল্লাহ কোরআনের খাতিরে তাদেরকে জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আমার নবীর উম্মতদের, আমি আমার নবীর উম্মতিদেরকে সজাগ করানো দরকার আছে না নাই? হিন্দু ভাইয়েরা, তারা তাদের ধর্ম, তাদের ধর্মগ্রন্থ তাদের কাছে, আমি তাদের ধর্মগ্রন্থের পক্ষে বিপক্ষে কোনো কথা বলা পছন্দ করি না। আদিবাসীরা, তারা তাদের ধর্ম, তাদের ধর্মগ্রন্থ তাদের কাছে, যার ধর্ম তার কাছে পক্ষে বিপক্ষে আমি বলা পছন্দ করি না। ঠিক তেমনি আমার কোরআন আমার কাছে, আমার কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা আমি কেন পছন্দ করব? তাহলে নবিয়ানা মেম্বারে, কোরআনের মেম্বারে মানুষকে তো জানানো দরকার। কি হলো, এত কি জমা দিচ্ছিস, সময় কোথায় রে বাবা? হ্যাঁ, ও দোয়া চেয়েছে, দোয়ার সাথে নজরানা নেই, বুঝতে পারিনি তো। শুনছেন তো? হ্যাঁ, বলে তো হাত পেতে নাকি টাকা লি। এই হাত পেতে টাকা কই? কাগজ তো দিচ্ছে, বলে না? আর তুই একবার হাত পা থুতু ছাড়া অন্য কিছু দেবে না, যা। তো ভাইরা আমার, আমি মূল জায়গা থেকে সরে যাচ্ছি। তাহলে আজকে কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই কথাটা যে বলবে সে কোরআনের বন্ধু না দুশমন? সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে?
তুমি কোরআন মানো কি না মানো আমার জানার দরকার নেই, তোমার কি পছন্দটা তোমার কাছে, কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে তোমাকে বলার অধিকার কে দিল, এর জবাব আমাদেরকে দেওয়া দরকার আছে না নাই? এটা যদি আমি আমার জাতিকে শিক্ষা দিই যে কোরআন শেষ হয়ে যাবে বলবে, তার সাথ তোমরা দিও না, তাকে তোমরা ভোট দিও না, তাকে তোমরা সহযোগিতা করো না, কেন তোমার ভোটে সে ক্ষমতায় বসে, তোমার ভোটে সে জেতে, তোমার ভোটে তার পাওয়ার হয়ে তার ডায়ে বাঁয়ে পুলিশ নিয়ে খুঁজছে, তাই সে কোরআনের মতো কিতাবের বিরোধী করার সাহস দেখাচ্ছে। আজকে বাংলার অলিতে গলিতে ঘুরে বলেছিলাম এই কথা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে, জানেন তো নাকি? আমার মায়েরা জানে তো নাকি? মমতা ব্যানার্জি বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কথাটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? ও দুদিন পরে মরে কোন জাহান্নামে যাবে কোনো ঠিক নেই, ও বলছে কোরআন মিটে যাবে। শুনছেন? আপনারা মেনে নেবেন। এবারে যদি আপনারা ওকে সাপোর্ট করেন তার মানে আপনি ওর কথাটাকেও মেনে নিলেন। তাহলে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, এর বিরুদ্ধে ভোট দেওয়া, এটা জাতিকে জানিয়ে দেওয়া, এইটাকে কেউ যদি বলে ধর্মের মাহফিলের রাজনীতি করছে, এই রাজনীতি ধর্মীয় মাহফিলে একবার নয় 1,00,000 বার করতে আমি রাজি আছি। আপনাদের অসুবিধা আছে? বলবেন বাপের অসুবিধা আছে? আপনাদের কি দিল একটুও কাঁদে না? আজকে এত বড় সাহস পেল কি করে? একটাই কারণে এত বড় সাহস পাচ্ছে। আমি বাংলার অলিতে গলিতে বলেছি, মমতা ব্যানার্জি যদি মনে করে এই কথা বলা আমার ভুল হয়েছে, তাহলে সে ক্ষমা চেয়ে লিখ। ক্ষমা চেয়ে নিলে দ্বিতীয়বার তার বিরুদ্ধে আর বলার প্রয়োজন থাকবে না। কিন্তু সে ক্ষমা চেয়েছে, আওয়াজ দিয়ে বলুন চেয়েছে। আমরা কি তাকে ক্ষমা করব? যদি ক্ষমা করি কিয়ামতের দিন কোরআনের শাফাআতও পাবেন না। মনে রাখবেন, সে যদি ক্ষমা চাইতো আলাদা কথা, চলো বাবা মিস্টেক হয়ে গেছে, ভুল বলে ফেলেছে, ক্ষমা চেয়েছে। কিন্তু এত বড় অহংকার, শয়তানের কত বড় অহংকার দেখুন। কেন ক্ষমা চাইনে? সে তো জানে আমার সাথে কিছু মোল্লা মুফতি বক্তা তো কিনা আছে, আমার গোলাম আছে, এদের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। তাই আজ যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে, আপনারা আওয়াজ দেবেন পক্ষে, তাই তো নাকি? তা পক্ষে হয়ে কোরআনের বিপক্ষে যে বলবে তাকে সাপোর্ট করা কি পক্ষপাতিত্বর কাজ হবে? হ্যাঁ, আপনি অন্য ধর্মের মানুষ, আপনি আমার কোরআন মানেন না, এতে আমার কোনো দুঃখ নাই। আরো লোক হিন্দু ভাইয়েরা আছে, তাদের সাথে আমাদের ভাইচারা, বন্ধুত্ব, ভাই ভাই মিল মোহাব্বত আছে না নাই? হিন্দুরা আমাদের ভাই না ভাই নয়? অবশ্যই তারা যে আমাদের ভাই বোন। এসসি এসটিরাও আমাদের ভাই বোন। কেন? সবাই বাপ আদম মা হাওয়ার সন্তান। কিন্তু দুঃখের বিষয়, কেউ কি আমার ইসলামের বিরুদ্ধে বলে? কিন্তু কেউ যদি ইসলামের বিরুদ্ধে বলে তার থেকে দূরে থাকা দরকার আছে না নাই? তার সামনে যদি আমি কমকে শিখাই যে খবরদার খবরদার, সামনে ভোট আসছে, যেমন কেন্দ্রে বিজেপি সরকার আমাদের প্রকাশ্য দুশ্মন, আর রাজ্য সরকারও ভেতরে ভেতরে আমাদের দুশ্মন, তাই কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এটা বলে গোলামগুলোকে চেক করলো যে কারা কারা আমার গোলাম আছে একটু দেখি। শুনছেন? দেখলো কই আন্দোলন তো তেমন হলো না, বুঝে নিল যে আমার গোলাম আছে, অমনি আরএসএস কে খবর পাঠাচ্ছে, দেখেছো আমাকে সরিয়ে কি লাভ? আমি এদের ভোটে জিতি আর এদের কোরআনকে আঘাত করি, এরা তারপরও আমার ছেড়ে যেতে পারবে না। কেন? এদেরকে আমি বিজেপির ভয় দেখাবো। ওই যে রসুল বলল, আল্লাহকে ভয় না করে জালিম শাসককে ভয় করবে, আমরা বিজেপিকে ভয় করি, আল্লাহকে নাই। ভয় দেখাচ্ছেন না দেখাই না? আমার কথা বুঝতে পারছেন তো? তাহলে এমন একটা জায়গায় আমরা মুসলমান পড়ে গেছি, ডাঙায় হলো বাঘ আর পুকুরে হলো কুমির। এখন যদি আমাদেরকে বোঝানো হচ্ছে টিএমসি থেকে যদি সরে যাও তাহলে বিজেপি চলে আসবে, এদিকে টিএমসি আবার কোরআনের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, কিন্তু ও প্রকাশ্য দুশ্মন বলে ওর সাথে আমরা কেউ যাই না।
কিন্তু এ ঘুমটা দিয়ে ভালোবেসে এসেছিল, তাই এর সাথে ছিলাম। কথা বুঝে আসছে? তো এই কথাগুলো বুঝিয়ে দেওয়াটা কি সমস্যা? যদি বলেন সব ঠিক আছে, এখন কেন বুঝাতে যাচ্ছেন? আরে এখনই তো পরীক্ষার সময়, আর কদিন পরে তো সুইচ টিপবে। তা কোরআনের দুশ্মনের সুইচ টিপে আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা কোরআনের দুশ্মন হয়ে জাহান্নামে যাক, এটা কি আমি চাইবো? তাহলে আমার বোঝানো দরকার আছে না নাই? কি গো, মন খারাপ হয়ে যাচ্ছে নাকি? তাহলে হ্যাঁ কি না বলবে তো? তো যাই হোক, সময় তো বড় কম, তাই এতটুকুই বললাম। তার আগে আর একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ, যিনি বলছে তিনার সাথে আমাকে পার্সোনাল যোগাযোগ করান। আচ্ছা, কি দিয়ে পড়েন, ধরেন ধরেন ধরেন, শোনেন। আর একটা কথা বলে যাচ্ছে, এই কাগজটা কে দিল? প্রথম কাগজটা ফোন নাম্বার দেওনি কেন? আচ্ছা, আমার সাথে যোগাযোগ করাও। হ্যাঁ, অসুস্থ দোয়া আছে। চার, শোনেন আমি যে কথা বলছি, আল্লাহ রসুলের হাদিস, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? খুব ভালো করে শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একদিন তৌরাতের একটা কিতাবের অংশ পড়ছে। তৌরাত আসমানি কিতাব, তো আল্লাহর বাণী, তো হযরত ওমর ফারুক পড়ছিল। আল্লাহর নবী দেখার পরে বলছে, ওমর পড়ছো কি? হুজুর তৌরাতের একটা অংশ পড়ছি। আল্লাহর নবী চেহারা লাল হয়ে গেল, হুজুর রেগে গেলেন। রেগে গিয়ে বলছে, তুমি তৌরাতের অংশ পড়ছো? শোনো, মুসা যদি এখন থাকতো, আমি মোহাম্মদ রসুলের উপরে ঈমান নিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তৌরাতের অংশ পড়ছে, আর এখানে কোরআন মিটে যাবে বলছে। তুমি যদি তার সাথ দাও, আল্লাহ রসুল কি খুশি হবে? দে আরেকটা কথা বলি, কেউ যদি বলে, একটা কথা মন দিয়ে শোনেন, আল্লাহ রসুল বলছেন সাহাবা হুজুরদের ঘরে ঈমান আছে না নাই বুঝবে কি করে? আচ্ছা, আপনাদের জিজ্ঞেস করছি, আপনাদের ঈমান আছে না নাই বুঝবেন কি করে? নিজে কথাটা বোঝা দরকার। আল্লাহর নবী উত্তর দিচ্ছেন, কেউ যদি ভুল করে, কেউ যদি ভুল করে, আর তাকে যদি কেউ ধরিয়ে দেয় যে ভাই তুমি এটা ভুল করছো, আর সে যদি সেই ভুলটাকে ধরাবার পর অনুতপ্ত হয়, অনুশোচন হয় যে হ্যাঁ ভাই ভুল করছি, আল্লাহর নবী বলছে তার মধ্যে গুনাহ আছে, কিন্তু তার মধ্যে এখনো ঈমান আছে। সে গুনাহগার কিন্তু বেঈমান হয়ে যায়নি, ঈমান আছে। আর কাউকে ভুল ধরাবার পর সে যদি মিজাজ লাই, আরে রাখ তো সব কথা, আল্লাহ রসুল বলছে তার মধ্যে ঈমান নাই। এক নম্বর। মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, আল্লাহ নবী বলছে তিনটে বৈশিষ্ট্য, তিনটে লক্ষণ যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছে। এই তিনটের মধ্যে কোনো একটা যার মধ্যে নাই, তার মধ্যে ঈমান নাই। মন দিয়ে শুনছেন তো? হ্যাঁ, একটা লোক যদি সারা জীবন গুনাহ করেও মরে, ঈমান যদি থাকে, সে জান্নাতে একদিন না একদিন যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার ঈমান নেই, সে কোনোদিন জান্নাতে যাবে না। তিনটে লক্ষণ, তিনটে বৈশিষ্ট্য কি? নাম্বার ওয়ান, অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। যদি হাত দিয়ে রুকার বৈশিষ্ট্য না থাকে। নাম্বার টু, কমসে কম অন্যায় দেখার পরে সে মুখ দিয়ে প্রতিবাদ করবে, জানবেন তার মধ্যে ঈমান আছে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে, কমসে কম অন্যায় দেখার পরে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, আল্লাহ রসুল বলছেন তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। মুসলিম শরীফের আর একটা হাদিস শোনেন, আল্লাহ নবী বলছেন কোন মুসলমান যদি জালিমকে, অত্যাচারীকে, জালিম অত্যাচারীকে চিনার পরও তার যদি সাথ দেয় শক্তিশালী করার জন্যে, শুনছেন তো? আর 5 মিনিট লোব, কেন আজানের সময় হয়ে আসছে। মুসলিম শরীফের হাদিস, নবীর হাদিস মানবেন না? মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন কোন মুসলমান যদি অন্যায়কারী জালিমকে জানার পরও শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলামে থাকবে না। আর যে ইসলামে থাকবে না, তার দাড়ি, তার টুপি, তার নামাজ, তার রোজা, তার হজ কোনো কাজে লাগবে? তাহলে আজ আমি জানতে চাইছি, যদি কেউ
আইন তৈরি করে, যদি কেউ নয়, কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকাফ কালা কানুন করে ওয়াকাফ মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে, হ্যাঁ কি না? জোরে বলুন। এটা অন্যায় না অন্যায় নয়? এটা জুলুম না জুলুম নয়? এই জুলুমের বিরুদ্ধে ইমানদারের লক্ষণ হবে তিনটে: হয় হাত দিয়ে লড়বে, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে বিরোধী করবে, তা না ক্ষমতা থাকে অন্তর থেকে ঘৃণা করে বিজেপির থেকে সরে যাবে, তা না করে কোনো মুসলমান যদি বিজেপিকে শক্তিশালী করার জন্য ভোট দেয়, ওই মুসলমানের ঈমান থাকতে, জোরে বলেন, পারে না। দ্বিতীয় নম্বর চলে আসুন, বিজেপির ওই আইনকে রাজ্য সরকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী টিএমসি সরকার মেনেছিল না মানেনি? তাহলে এও মসজিদ মাদ্রাসা ওয়াকাফের বন্ধু না দুশ্মন? তাহলে এও জালিম না জালিম নয়? আল্লাহ রসুল বললেন, জালিমকে জানার পরও শক্তিশালী করার জন্য কেউ যদি একে ভোট দেয়, শক্তিশালী করার জন্য যদি হয় নাকি, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই কথাটা আমার বাপকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে আব্বাস সিদ্দিকী জানানোর দরকার আছে না নাই? তা ধর্মগুরু তো ধর্মীয় জালসা থেকেই তো বুঝাবে। আমার তো বলার জায়গা অন্য নেই, এটা তো হাদিসের কথা। তা হাদিসের কথা তো নবীর মেম্বার থেকেই বলবো। তাহলে একদিকে যেমন প্রকাশ্য বিজেপি দুশ্মন ইসলামের, অপরদিকে রাজ্যের টিএমসি সরকারও ইসলামের দুশ্মন। এই আমার কথাই কারা একমত? হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে লম্বা করে সাক্ষী দেন। এই হাত সত্য তো? আমার কথাই একমত তো? আমার কথাই একমত? তা আপনারা নিজেরা বলেছেন ইসলামের দুশ্মন, এবারে সামনে ভোটের দিনে ওয়াকাফের দুশ্মনকে ভোট দেবেন? ইসলামের দুশ্মনকে ভোট দেবেন? জোরে বলুন, দেবেন? হাত তুলে সাক্ষী দেন কারা দেবেন না। হাত লম্বা করে তোলেন, হাত লম্বা করে তোলেন। ভোট দেবেন? হাত নামান। যদি ওই বাক্সের মধ্যে ঢুকে গোপনে সুইচ টেপেন 1000 2000 টাকা নিয়ে, এখন তো শুনছি ভাঙড়ের মানুষের মূল্য আর 1000 নেই, একটা একটা বুথে 1 কোটি দেবে বলছে। এত মূল্য বাড়ালো কে তোদের? নবী বংশের আওলাদ, নবী বংশের খানদানের ছেলেকে সাথে নিয়েছিস বলে আল্লাহ মূল্য বাড়িয়েছে, আগামী দিন আরো মূল্য ইনশাল্লাহ বাড়াবে। আমার কথা এক কথা হতে পারছেন তো? তো ভাইয়ের আমার, খুব মন দিয়ে শোনেন, এই কথা কোনো জাতিকে জানাতে হবে কেন? আমার সিল, আমার নুরা, আমার ভাঙবে মসজিদের গোড়া, আমার ভোট, আমার সহযোগিতায় আমার ওয়াকাফ আইনকে সাপোর্ট করেছে রাজ্য সরকার। আরে ও তো দুশ্মন আমার জানি, কিন্তু তোকে বন্ধু মনে করলাম, তুই ঘুমটা দিয়ে এলি আপন মনে করলাম, কিন্তু আজকে তুই দেখছিস ওর সাথে মিলেমিশে আছিস, আবার তুই বলছিস বিজেপি চলে আসবে। আরে বিজেপিকে রুকার জন্যে একটা ইমানদারি যথেষ্ট, ঠিক না বেঠি? কেন আমরা দেখেছি ফেরাউনকে আল্লাহ মিটিয়েছে, নমরুদকে আল্লাহ মিটিয়েছে, সাদ্দাতকে আল্লাহ মিটিয়েছে। আমরা আল্লাহর উপরে ভরসা করলে আমার আল্লাহ এ আজকের ফেরাউনকেও মিটিয়ে দেবে, ঠিক না বেঠি? কিন্তু দুঃখের বিষয়, 2011-র আগে এই বাংলায় কি বিজেপি ছিল? তাহলে 2011-র আগে এই গ্রামের পাহারাদার ধরুন ছিলাম আমি, কোনোদিন বিজেপিকে ঢুকতে দিন এই গ্রামে। আর 2011-র পরে এই গ্রামের পাহারাদার ধরুন একে দিয়ে বলছে, একে দিলেন, খারাপ লিসনি ভাই, কেন জানি এমন এক দলের সঙ্গে উদাহরণ দিচ্ছি তোর মন খারাপ হয়ে যেতে পারে। ধরুন একে দিলাম, আর একে দেওয়ার পরেই হু হু করে ঢুকছে, তার মানে বুঝে নিতে হবে যে সেটিং এ আছে। কথা বুঝে আসছে না নয়? তাই আমি সময় সংক্ষেপ একটা ধর্মগুরু হিসাবে আমার কওমকে, আমার জাতিকে সজাগ করব, অন্যের ধর্মের উপরে আঘাত দেবেন না, অন্য ধর্ম নিয়ে সমালোচনা করবেন না। আমার হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, সবাই আমাদের ভাই বোন। কোনো যদি হিন্দু লোক আমাদের মাথায় দাঁড়াতে চায়, কাছে আসতে চায়, তাকে দেশ সেবার জন্য আমরা সাপোর্ট করতে পারি, কি তার কাছে এতটুকু আশা রাখবো, সে আমার ধর্মের উপকার যদি নাও করে, যেন আমার ধর্মের বিরোধী যেন না করে। কিন্তু কোনো মুসলমান ঘরের ছেলে দাবিদার যদি আমার ধর্মের বিরোধী করে, তার পক্ষে কি আমরা সাথ দিতে পারবো? জোরে বলেন। আজকে বড় দুঃখ লাগে, সর্বপ্রথম এই জাহান্নামের কুকুরটাই বলেছিল দিল্লি গিয়ে আন্দোলন করো। মনে পড়ছে না? বলেনে। তাহলে আপনার ওয়াকাফ ভাঙবে, আপনার কালা কানুন তৈরি করে আপনার মসজিদ মাদ্রাসাকে নিয়ে নেবে,
আপনার কবরস্থানকে নিয়ে নেবে, আপনার দাদু দাদির কবরের উপরে বুলডোজার চলবে, আপনার খুদার ঘরের উপরে বুলডোজার চলবে। ভোট নেবে বাংলার ছেলেদের, আজ যখন আন্দোলন করার ব্যাপার আসবে তখন দিল্লি চলে যেতে বলবে। তাহলে আজকে আমাদেরও উচিত এই জাহান্নামের কুকুরকে বলা, তুই ভোট আমাদের কাছে নিবি না, তুই দিল্লি গিয়ে ভোট চাইবে যা। এটা দরকার আছে না নয়? এই কথা বললে আব্বাস সিদ্দিকী খারাপ না? আমি আমার মসজিদের স্বার্থে বলছি, আমার কবরস্থানের স্বার্থে বলছি, আমার ঈদগাহ স্বার্থে বলছি। বলবো না বলবো না? যারা সেদিন আমার বিরোধী করেছিল যে হ্যাঁ ওকে, এই একটা মানুষকে কথা বলে, রিসেন্ট এখন কমেন্ট দেখছি অনেকে লিখছে যে না আজকে বুঝতে পারছি আব্বাস সিদ্দিকী ঠিকই বলেছে। কেন? কদিন আগে একজন পাশে ও সহকর্মী, কেন দেখছি এখন তেল না দিলে যদি আমাকে না জিতায়, ওই তেল দিতে গিয়ে বলছে এটা আমাদের আল্লাহ। দেখেছেন না দেখেননি? জোরে বলেন দেখেছেন না দেখেননি? কত বড় বেঈমান! আল্লাহর সঙ্গে যদি কোনো মানুষকে তুলনা করে বলে এটা আল্লাহ, আপনারা মেনে নেবেন? এর বিরোধী করার দায়িত্ব আছে না নাই? সেদিন ফেরাউনের পক্ষে ছিলেন না মুসা নবীর পক্ষে? সেদিনের নমরুদের পক্ষে না ইব্রাহিম নবীর পক্ষে? সেদিনে এজিদের পক্ষে না হোসাইনের পক্ষে? সেদিন মুজাদ্দেদ জামানের পক্ষে না ব্রিটিশদের পক্ষে? তাহলে আজকে যারা কোরআনের দুশ্মনী করবে, ওয়াকাফকে মিটাতে চাইবে, তাদের পক্ষে না আপনাদের বাবাজি আপনাদের ভাইয়ের পক্ষে? কার পক্ষে? আমার পক্ষে কারা হাত তুলে দেখান। মা বোনেরাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, আমাদের দেখাতে হবে না। আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। পক্ষে আছেন? পক্ষে আছেন? হাত নামান। তাহলে মনে রাখবেন, আল্লাহ যদি আপনাদেরকে বাঁচায় কেউ ক্ষতি করতে পারবে? কিন্তু আল্লাহ দুশ্মনের সঙ্গে, দিনের দুশ্মনের সঙ্গে সাথ দিয়ে আপনার মনে হয় কল্যাণ হবে? 2020-তে বলেছিলাম নাম বাদ চলে যাচ্ছে, 2022-এ বলেছিলাম একটা দিন আসছে নাগরিকত্ব চলে যাবে, বলেছি না বলিনি? আজকে ঘটছে না ঘটেনি? কিন্তু অনেক মানুষ টেনশনে আছেন। আমি একটাই কথা বলবো, এই এসআইআরে আপনাদের নাম শুধু বিজেপি বাদ দিয়েছে না দিদি মুদি দুজনে মিলে? হাত তুলে দেখান, একজন না দুজন? যারা একজন বলবেন একটা আঙুল, যারা দুজন বলবেন দুটো আঙুল। দুজনে মিলেই বাদ দিয়েছে না দেয়নি? উদাহরণটা দিয়ে যাচ্ছি, কেন্দ্র সরকার তো আমাদের দুশ্মন রে বাপ জানি, কিন্তু সে অফিসার পাঠিয়েছিল, রাজ্য সরকার 90,000 অফিসার দিয়ে সেই অফিসারকে সহযোগিতা করেছে। তাহলে কেউ এই ঘরে কাউকে মারতে এসেছে আর এই গ্রামের 10 জন যদি তাকে সহযোগিতা করে, সেই 10 জন আসামি নয়? তাহলে ওরা আমাদের নাম কাটতে লোক পাঠিয়েছে আর ইনি 90,000 অফিসার দিয়েছে, ইনি আসামি নয়? 250 কোটি টাকা খরচ করেছে, আসামি নয়? দ্বিতীয় নম্বর কথা, ইচ্ছা করে করে নাম বাদ দিচ্ছে। কেন জানেন? যাতে করে মুসলমান তো আমাদের সাথ দিচ্ছে না, এজন্য বাদ দিয়ে রেখে বাংলায় ঢোকার চেষ্টা করছে। তাহলে আজকে বলুন, একটা ছেলে ছিল পুরো বাংলা হিলিয়ে দিয়েছে, ওর সাথে যদি 2021-এ আপনাদের ভাঙরের মানুষের মতো আরো মানুষরা যদি 15-20টা দিত, তাহলে কি আজকে এসআর এইভাবে করতে পারত? জোরে বলুন। আগামী দিন আপনাদের যাদের 2002-এ লিঙ্ক আছে বা নামের ভুলের জন্য কোনো কারণে বাদ দিয়েছে, আপনাদের ঘরে এতটুকু বলবো, ভয় খেয়ে নিজের জীবনের ক্ষতি করবেন না। আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করুন। ইনশাআল্লাহ আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। তাতে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে হয় আপনাদের হয়ে লড়বো। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো এটাই, ওসিলা হিসাবে কারোর সঙ্গে লড়াই করতে গেলে লাঠির প্রয়োজন আছে না নাই? ওসিলা হিসাবে নওশাদের সাথে আরো অনেককে যেন আল্লাহ মিলাই, এ দোয়া করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। তোমার এই কথাগুলোতে কেউ কষ্ট পেলেন? শেষ কথা বলে যাচ্ছি, দিনের পক্ষে কেউ যদি ওয়াকাফের পক্ষে হয়, আমি তার পক্ষে থাকবো না যে ওয়াকাফের দুশ্মন তার পক্ষে? যে ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস করবে তার পক্ষে থাকবো, না ওয়াকাফ বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙবে তার পক্ষে থাকবো? একটু আওয়াজ দিয়ে বলুন। তাহলে আপনারা যদি বোঝেন, তাহলে আমি বুঝি না। তাই আমি নওশাদের পক্ষে আছি। কেন? ও সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকাফকে বাঁচাবার জন্য কেস লড়ছে।
এসআইআর যাতে মানুষের উপর জুলুম না হয় তার জন্য কেস লড়ছে, ওয়াকাফকে বাঁচাতে গিয়ে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে, আর অপর দিকে কেন্দ্র ও রাজ্য সরকার মিলে ওয়াকাফকে মিটাচ্ছে, চুরি করে রেখেছে। এই জায়গায় আমি নওশাদের সাথ দেওয়াটা কি ভুল করছি? তাহলে আপনারাও আমার সাথে নওশাদের সাথ কারা দেবেন? একটু হাত তুলে সাক্ষী দেন। এ কথা সত্য তো? আমার মা বোনেরা কি বলছে? আপনারা ঘরের খবর বলেন, তারা সাথ দেবে তো? কি গো, আপনাদের বাড়ির খবর তো আপনারা জানেন, দেবে তো নাকি? হাত নামান। এতটুকু মা বোনেদের বলবেন, মা মুরগি তো পোষতে পারে, কোনো মুরগি দরকার হলে কি করেন? চাল দিয়ে আস্তে 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 আগিয়ে নিয়েছে, খোল্লার ডোবের মধ্যে চাল দিয়ে দেন, উজেই ঢুকে পড়ে, তখন আপনাকে ভাজা এভাবে আস্তে আস্তে খাইয়ে 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 ইসলাম থেকে বার করে জাহান্নামের দিকে ঢুকাচ্ছে। আপনার খেয়াল আছে? আপনার বাচ্চার শিক্ষা কই? আপনার বাচ্চার চাকরি কই? হ্যাঁ, আজকে সব বাইরে বাইরে কাজ করতে যাচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে। তাই মা বোনেদেরকে বলবো, একদিনে কেউ বড় হয়নি। প্রথমে এক পা আগায়, তারপরে দু পা আগায়, আস্তে আস্তে চলে, একদিন ছোটে, তারপরে শক্তিশালী হয়। ঠিক তো নাকি? প্রথমে একটা, এবারে ইনশাল্লাহ দুটো সংখ্যা, এরপরে এবারে তিনটে সংখ্যা, তিনটে সংখ্যা হয়ে গেলেই তো হয়ে গেল। কথা বুঝছেন তো নাকি? তাহলে আমি তো আশা রেখেছি আল্লাহর কাছে 31-এ দখল করছি ইনশাল্লাহ। তা আপনারা কি আমার সাথে নেই? আছেন তো নাকি? কিন্তু এবারে দোয়া করব। আর কারো কিছু জানার আছে? জানার আছে? একটা প্রশ্ন রয়ে গেছে না, হসপিটালটা গেল কোথায়? তাই তো নাকি? হসপিটালটা গেল কোথায়? এটা একটু চক্করে বলে দিই ভাই। আজকে বলুন তো, আমার ভাই নওশাদ জিতার পরে আপনাদের এলাকায় ঢুকতে পারেনি, হয়েছে না হয়নি? ঘর পায়নি, ভাড়া হয়েছে না হয়নি? তারপরে কত ছেলেদেরকে ঘর ভেঙেছে জিসিবি দিয়ে, রোজার মাসে ইফতারকে পর্যন্ত ফেলে দিয়ে কলকে তুলে নিয়ে চলে গেছে, ঘর কেটে দিয়েছে, কয়েক হাজার ঘর কেটেছে। আপনারাও কি চাইছেন ভাঙড়ে এরকম হোক? জোরে বলুন। কেউ পাপ করবে আর পাপকে সাপোর্ট করলে সে কি ভোগ করবে না? তার উপরে খোদার লানত হবে। তো এই রকম জুলুম 1-1.5 বছর ধরে মানুষের কেসকে জামিন করাতে করাতেই আমাদের অর্থ খরচ হয়েছে না হয়নি? আমাদের কি কোনো কোম্পানি টাকা দেয়? আমাদের কি মুদি টাকা দেয়? আরে মুদি তো দিদিকে টাকা দেয়, দিদিকে। জানেন না? জানেন না? এরা ভাই বোনে পুরো সেটিং এ কাজ করছে। একজন ভয় দেখাচ্ছে, আর একজনের কোলে উঠে বসে আছে। তো ওই জায়গায় তাহলে আমরা মেহনতের পয়সা দিয়ে আপনাদের হয়ে লড়েছি, কেস চালিয়েছি, আজও কেস চলছে, আজও লড়ছি, আজও 3টে ভাই, তাদের জন্য আজও দিল কাঁদছে। সেই 3টে ভাইকে এই শয়তানটা এত মিথ্যাচার করে কেস দিয়েছে, এমন ভাবে আটকে রেখে দিয়েছে। কথা বুঝে আসছে না? নয়? তাহলে আজ আজানটা হয়ে যায়। বসেন, আজান হয়ে গেলে অনেকক্ষণ সময় থাকে। শুধু হসপিটালটার ব্যাপারটা বলে দিয়ে একটু দোয়া করো, যেটা জানা দরকার, নাই সমালোচনা হচ্ছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة محمد وسيلة دين الذي ভাই, হসপিটালের ব্যাপারটা একটু বলে যাওয়া দরকার, তাই তো নাকি? কিন্তু এখন সময় কম হচ্ছে, নামাজটা পড়েলি আমি উঠবো, নামাজ পড়েলি উঠবো, তখন কথা বলবো। চলেন নামাজ পড়েলি, চলেন নামাজ পড়েলি। সবাই মসজিদে ধরবে, হ্যাঁ? আচ্ছা, নামাজটা পড়েলি মসজিদে চলেন, সবাই মসজিদে চলেন, তারপরে কথা হবে।
সকলে আসেন একটু সালাত ও সালাম পাঠ করে, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सच पैगंबर हमारा, या नबी सलामुन, या रसूल सलामुन, या हबीब सलाम, सालवातुल्लाह, কঠিন আসো ওরের দিনে, কি আছে মোদে কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে, ইয়া হাবিব সালাম, সালাওয়াত, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালাম, সালাওয়াত। যার যেখানে ফাঁকা আছে চেপে চেপে বসবেন, ফাঁকা রাখবেন না। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি حسنت جميع صالح صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। आरो जोरे बोलुन सुबहानाल्लाह, नारे जिबाई। আমরা মদিনা শরীফকে ভালোবাসি না বাসি না? কেন? মদিনা শরীফে আমার নবীর রওজা আছে, তাই তো ভালোবাসি। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मैं
मेरा दीन और दुनिया मदीने में है। अर्ज़ अजीम पे जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, एक ऐसे मुहल्ला मदीने में है। अल्लाह ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। सबको निभा रहा है, मदीना करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला আমার আব্বা জানেরা ভাইরা দোয়া চাইবো। তার আগে কয়েকটা কথা একটু বলবো। প্রথম নম্বর কথা হচ্ছে, আমি যে কথাগুলো বলছি এতে আপনারা কেউ কষ্ট পাচ্ছেন না? আপনাদের মাথায় ঢুকছে না তো হুজুর জলসায় এসে রাজনীতি করছে কেন? ঢুকছে কি? যদি ঢোকে তাহলে একটু ওটা বার করার জন্য একটা কথা বলছি, মন দিয়ে শোনেন। আচ্ছা, ফেরাউনের বিরুদ্ধে আলোচনা হয় না? হয় না? কোথায় হয়? জলসাই ফেরাউনের বিরুদ্ধে আলোচনা হয় না? হয় না? ফেরাউন এই ছিল, এই ছিল, এই ছিল, এই ছিল বলা হয় না? হয় না? ফেরাউনের বিরুদ্ধে কেন বলা হয় এখানে নবীর মেম্বারে? সে জালিম শাসক ছিল, তাই। কে ছিল? জালিম শাসক। মুসা নবী তার পক্ষে ছিল, বিরোধী কেন হয়? সে অত্যাচারী জালিম শাসক ছিল, তাই। তাহলে নমরুদের বিরোধী করা ইব্রাহিম নবী সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু শোনেন, ফেরাউনের বিরোধী, নমরুদের বিরোধী, এর বিরুদ্ধে আল্লাহর কোরআন বলেছে না বলেন? তাহলে জালিম শাসকের বিরুদ্ধে বলা এটা আল্লাহর হুকুম, কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু এগিয়ে আসেন, এজিদের বিরুদ্ধে বলা হয় না? হয় না? এজিদ কে ছিল? অত্যাচারী জালিম শাসক ছিল। এই ইতিহাস আপনারা জানেন কি জানি না? এজিদের নাম যখন এসেছে, একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। কেন আমরা আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুফতি, মৌলানা, হুজুর, বক্তা দেখলেই অজ্ঞান হয়ে যায়। হওয়াটা স্বাভাবিক, কেননা এরা নবীর ওয়ারিস দাবিদার। কিন্তু মনে রাখবেন, আলেম, উলামা, মুফতি, মৌলানার মধ্যে দুটো দল আছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে যাবে আলেমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সর্বপ্রথম জাহান্নামে যাবে তারাও আলেম। শুনছেন? আমার নবী জানিয়েছেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে এই সময় আছে তো নাকি? আধ ঘন্টা মনে নিলে অসুবিধা নেই তো? হুজুরের তো খেয়ে দেয়ে কাজ নেই, কি করবে? হুজুর তোদের পিছনেই পড়ে থাক। মন দিয়ে আপনাদেরকে বাঁচাবার চেষ্টাই বলছি। কারবালার ময়দানে
ইমামে হোসাইন পাক যখন গেলেন, হোসাইন পাকের সাথে মাত্র ৭২ জন, আর হোসাইন পাকের বিরোধী করে অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, জালিম শাসক এজিদ, তার দিকে ২৫,০০০। এই ২৫,০০০টা হক না হোসাইন হক? জোরে বলেন, মুখ খোলেন। হোসাইন পাক হক না এজিদ হক? কিন্তু এজিদের পক্ষে ১৩,০০০ আলেম উলামা ছিল। ঠিক করে ইতিহাস শোনেন। এজিদে ৩,০০০ মুফতি ছিল, ৩,০০০ হাফেজে কোরআন ছিল, ৭,০০০ আলেম ছিল। কেউ অর্থের লোভে, কেউ পদের লোভে এজিদের পক্ষপাতিত্ব করেছে। একদিকে ১৩,০০০ আলেম উলামা মুফতি এজিদের দিকে, আর একদিকে হোসাইন পাক। চিন্তা করে উত্তর দেবেন, ১৩,০০০ আলেম মুফতি এজিদের দিকে, এরা হক না হোসাইন হক? কি বলছেন আপনারা? হোসেন হক? ১৩,০০০ মুফতি আলেম হক নয়? ও হতে পারে মুফতি, হতে পারে মৌলানা, হতে পারে হাফিজে কোরআন, হতে পারে পীর সাহেব, হতে পারে পীরজাদা, হতে পারে বক্তা, কিন্তু রাসূলদের বিরুদ্ধে, হুসাইনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আল্লাহ ওর সব কিছুকে বরবাদ করে দিয়েছে। সেদিন যদি হোসাইন পাকের বিরুদ্ধে ১৩,০০০ আলেম উলামা মুফতি মৌলানা দাঁড়াতে পারে, তাহলে আজকের দিনে কোরআনের দুশ্মন, আজকের এজিদদের পক্ষে আলেম উলামা দাঁড়ানোটা অসম্ভব কিছু। এতে অজ্ঞান হয়ে যাবার কিছু নেই। খুব মন দিয়ে শোনেন, বুঝার চেষ্টা করেন, এটা ঈমানের পরীক্ষা আমাদের। এই দুনিয়ায় প্রতিটা মুহূর্তে আল্লাহ আমাদের ঈমানের পরীক্ষা নেবে, কখনো কখনো জালিম শাসকদের পরীক্ষা নেবে। সেদিকে ইমাম পাক একদিকে, আর একদিকে এজিদ। ইমাম পাক কারবালার মাঠে দাঁড়িয়ে এলান করলেন, এই এজিদের দিকটা জাহান্নাম, আমি হোসাইনের দিক জান্নাত। ওই দিক থেকে কে এদিকে আসতে চাও বলো? মাত্র একজন এসেছিল, তার নাম হলো, মনে রাখবেন, হুর বিন এজিদ। এজিদের দল থেকে হুর বিন এজিদ ইমামে হোসাইন পাকের কদমে এসে পা ধরে ক্ষমা চাইলেন, হুজুর আমাকে একটুখানি মাফ করে দেন, আমাকে বাঁচার রাস্তা দেন। ইমামে হোসাইন পাক তাকে মাফ করে দিলেন। হোসাইন পাকের কাতারে দাঁড়িয়ে এজিদের বিরুদ্ধে, এজিদের বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম এই হুর বিন এজিদ নামলো। একা ১৮০ জনকে জাহান্নামে পাঠাবার পর নিজে শহীদ হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে তোমার ভাঙরের কোন লোক আগে ছিল এজিদের দিকে, যদি এসে হোসাইনের গোলাম আব্বাসের কাছে বলে যে আমাকে একটু ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন, এজিদদের বিরুদ্ধে লড়াই করার একটা সুযোগ দিন, আমি হোসাইনের গোলাম হিসাবে তাকে সুযোগ দিয়াটা কি অন্যায় করেছি? কথা মাথায় ঢুকছে? কিন্তু তাকে ৩টে সিস্টেম দিয়েছিলাম। নাম্বার 1, ফুরফুরা শরীফের কোন পীর সাহেবের কাছে গিয়ে তওবা করতে হবে, মেনেছে। নাম্বার 2, যাদের ক্ষতি হয়েছে সেই বাড়িওয়ালাদের কাছে ক্ষমা চাইতে হবে, মেনেছে। নাম্বার 3, লিখিত দিতে হবে, লিখিত দিতে হবে যে আপনাদের কথা মতো চলবো, যদি চলতে না পারি যা ব্যবস্থা নেবেন মাথা পেতে মেনে লব। কেন রাজনীতি করে খাওয়া শখ আব্বাস সিদ্দিকীর নাই। 5টা বছরে ওর পিছনে কত টাকা খরচ হয়েছে সে আমি জানি, আর আমার আল্লাহ জানে। শুনছেন? যদি এটা না করতাম এই টাকাগুলো আমার বেঁচে যেত। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে বলবেন করছেন কেন? ওই তো আমার কোরআন শেষ হয়ে যাবে বলছে, আমার মসজিদ ভাঙবে বলছে। যে পাওয়ারে আমার মসজিদ ভাঙছে, ওই পাওয়ারটা যদি আমার হাতে না থাকে আমি রুখবো কি করে?
নামাজি মুসল্লি সব তো ন্যাস তুলে ছুটবে, নেকে 47 দু চারটে দাদ্দার করে ছেড়ে দিলে থাকবে কেউ? তাহলে আমার হাতেও পাওয়ারের দরকার আছে না নাই? সেটা তো মাথায় ঢুকাতে হবে। তো ভাইয়েরা আমার, মন দিয়ে শোনেন, আমি মেন পয়েন্টে চলে আসছি। তাহলে ফেরাউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে, আবু জেহেলের বিরুদ্ধে, উদবার বিরুদ্ধে, সাইবার বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে যদি এই মেম্বার থেকে বলা হয়, আপনাদের কারো আপত্তি আছে? কারো আপত্তি আছে? তাহলে এই মেম্বার থেকে এদের বিরুদ্ধে বললে আপত্তি নেই কেন? একটাই কারণ, এগুলো সব ছিল মানবতার দুশ্মন, ইনসাফের দুশ্মন, ইনসানিয়াতের দুশ্মন, যেটাকে বলা হয় ইসলাম। ইসলাম বলতে দাড়ি টুপি নামাজ রোজার নাম শুধু নয়। আরে দাড়ি টুপি অনেক, নামাজ অনেক পরে। ইসলাম হলো ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, তৌহিদের নাম। জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নামাজ তো নবী মেরাজ থেকে নিয়ে এসেছে। নবী নবুয়াতের ঘোষণার 11 বছর পর মেরাজে গেছে। তাহলে নবুয়াতের ঘোষণার 11 বছর পর নামাজ ফরজ হয়েছে। তাহলে 11টা বছর ধরে নবী কি করেছে? এই 11টা বছর ধরে তৎকালীন যত অন্যায় জালিম শাসক ছিল তাদের বিরুদ্ধে আল্লাহর নবী লড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের পক্ষে লড়েছে? আল্লাহর সৃষ্টি গরিব দুঃখী অসহায় এতিম বিধবাদের পক্ষে, নারীর পক্ষে, মজলুমদের পক্ষে দাঁড়িয়ে আল্লাহ নবী জালিমের বিরুদ্ধে লড়েছে। আর যাদের হয়ে লড়েছে তাদের মধ্যে কেউ মুসলমান ছিল না। সব লাত উজ্জা হবল টবল এটা ওটা মানতো। আল্লাহ নবী কোন ধর্ম দেখেনে, তারা গরিব অসহায় দুঃখী, তাদের পক্ষে দাঁড়িয়ে রাসূলুল্লাহ জালিম শাসকের বিরুদ্ধে লড়েছে। আল্লাহ নবীর মানবতা দেখে, নবীর প্রেম দেখে, নবীর ইনসাফ দেখে, নবীর ইনসানিয়াত দেখে, নবীর সত্যতা দেখে তারা দলে 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 মুহাম্মদ রসুলকে রসুল বলে মেনে নিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পাগড়ি দেখে, টুপি দেখে, দাড়ি দেখে নয়, নবীর উসওয়াতুন হাসানা আখলাক দেখে তারা পরিবর্তন হয়েছে। শুনছেন তো নাকি? এই যে আমার মাথায় টুপি আছে, আমার টুপি দেখে হিন্দুদের কি উপকার হবে? খ্রিস্টানদের কি উপকার হবে বলুন? আমার দাড়িতে আপনার যারা দাড়ি রাখেন এদের কি উপকার হচ্ছে ভাই? এগুলো আমার ব্যক্তি জীবনের। কিন্তু এই সমাজকে যদি নেশা মুক্ত করা যায়, এই সমাজকে যদি খুন মুক্ত করা যায়, এই সমাজকে যদি ধর্ষণ মুক্ত করা যায়, এই সমাজকে যদি জুলুম মুক্ত করা যায়, এই সমাজকে যদি ঘুষ মুক্ত করা যায়, এই সমাজকে যদি অত্যাচার মুক্ত করা যায়, তাহলে এই সমাজের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফুটবে না, ফুটবে না। আল্লাহ রসুল বলছে, তুমি যদি আল্লাহর সৃষ্টির মুখে হাসি ফোটাতে পারো, কিয়ামতের দিনে যেদিন তোমার কেউ হবে না, আল্লাহ তোমার সেদিন মুখে হাসি ফুটিয়ে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিন্দু বিপদে পড়লে তার সাথে থাকবো না, থাকবো না। আদিবাসী দলিত বিপদে পড়লো তার সাথ দেবো না, দেবো না। পাশাপাশি আমার কওমের মানুষের বিপদে সাথ দেবো না, দেবো না। তাহলে আজ আপনারা বিপদে আছেন, এখান থেকে বুঝাবো না, বুঝাবো না। তাহলে ফেরাউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, সাদ্দাতের বিরুদ্ধে, এজিদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে বললে আপনারা নারাজ নয়, তাই তো নাকি? কেন? আপনারা এদের বিরুদ্ধে, তাই তো নাকি? মুসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, সুলাইমান নবী সব পক্ষে আপনারা। আচ্ছা বলুন, এই মেম্বার থেকে যদি দাদা হুজুরের বিরুদ্ধে বলা হয় আপনারা খুশি হবেন? কেন খুশি হবেন না? কেন আপনারা দাদা হুজুরের পক্ষে। তাহলে আমি যার বিরুদ্ধে, তার বিরুদ্ধে বললে আমি অখুশি নয়, আর যার পক্ষে তার বিরুদ্ধে বললেই অখুশি। তাহলে এখানে ফেরাউনের বিরুদ্ধে বললে আপনি খুশি, কিন্তু আজকের ফেরাউনের বিরুদ্ধে বললে আপনি অখুশি। তার মানে আপনি আজকের ফেরাউনের সাথে আছেন। তাহলে আজকে যদি আপনি আজকের ফেরাউনের সঙ্গে থাকেন, সেদিন যদি আল্লাহ আপনাকে পাঠাতো আপনি মুসা নবীর বিরুদ্ধেই থাকতেন। আমার অজ বুঝছেন তো নাকি? আজকে এজিদের বিরুদ্ধে বললে আপনিও খুশি। কেন ভাই? সেদিনের এজিদ ছিল জালিম শাসক, আর আজকের জালিম শাসকের বিরুদ্ধে বলা যাবে না, যাবে না? সেদিনের এজিদ ছিল খুনি, অত্যাচারী, প্রজাদের উপর জুলুম করত। সেদিনের
এজিদের বিরুদ্ধে বললে আপনি খুশি, আর আজকের এজিদের বিরুদ্ধে বললে আপনিও খুশি হচ্ছেন কেন ভাই? না, আপনি আজকের এজিদের পক্ষে, আপনি সেদিনের এজিদের বিরুদ্ধে বলছেন। আমার সন্দেহ হচ্ছে আপনি যদি সেদিনে এজিদের সময়তে আসতেন, আজকে যেমন এর দালালি খেয়ের পক্ষপাতিত্ব করছেন, সেদিন আপনিও 13,000 মুফতি মৌলানার মতো হোসাইনের বিরুদ্ধেই আপনি থাকতেন। আমার কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, যুগে যুগে আল্লাহ ফেরাউন পাঠিয়েছে, যুগে যুগে নমরুদ পাঠিয়েছে, যুগে যুগে এজিদ পাঠিয়েছে, যুগে যুগে জালিম আসবে, যুগে যুগে ন্যায়ের পক্ষে আওয়াজ তোলার লোকও থাকবে। আপনি জালিমের পক্ষে না ন্যায়ের পক্ষে, এটা আপনাকে ভাবতে হবে। আজ চতুর্দিকে একটাই কথা উঠছে ভাঙর জুড়ে, একটাই কথা, হসপিটাল কই, হসপিটাল কই? কেন রে বাবা, 5 বছরে কথা একবারও তুললিনি, আজকে তুলছিস কেন? তাহলে উদ্দেশ্য হসপিটাল নয়, উদ্দেশ্য ভোটের সময় আব্বাসের কথাটা তুলে নওশাদের ক্ষতি করব। তোর নিয়ত ভালো নাই তো? তোর যদি হসপিটালই লক্ষ্য থাকতো তাহলে তুই তো 2 মাস আগেও বলতে পারতিস, 2 বছর আগেও তো বলতে পারতিস যে হসপিটালটা কই। কথা বুঝে আসছে না? নাই। এবারে আমি একটু উদাহরণ দিচ্ছি, বলবেন। আপনারা অনেকে ভুক্তভোগী আছেন। ধরুন একটা অঞ্চলে 15টা বুথ আছে, তার মধ্যে হয়তো 15টা বুথের মধ্যে 13টা বুথ হয়তো শাসকের পক্ষে গেছে, 2টো হয়তো বিরোধীর দিকে গেছে। ওই 2টো বিরোধীকে কাজ করতে দেওয়া হয়? কেন করতে দেওয়া হয় না? কারণ কি? এই রাজনীতির সচেতন নেই বলেই তো মরছেন। কারণ হচ্ছে একটা, ও যদি কাজ করে ফেলে তাহলে এর পরের বছর এই 13টাও ফসকে যাবে। ওকে কাজ কোনোভাবে করতে দিস না। ঠিক ভোটের সময় যখন আসবে তখন বলবো ওই দুজনকে জিতিয়ে তোদের রাস্তা কাঁচা রয়ে গেল, ওই দুজনকে জিতিয়ে তোদের গ্রামে কল হলো না, ওই দুজনকে জিতিয়ে তোদের আলো হলো না, ওই দুজনকে জিতিয়ে ঘর পেলি না। অতএব ও কি কিছু করতে পেরেছে? না, করতে পারেনি। তাহলে মানুষ বলবে সত্যিই তো, তাহলে এই দুজনকে দিবার দরকার নেই, চল ওই চোরেদের সাথেই আবার চল যায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ঠিক তেমনই 5টা বছর ধরে যেভাবে আমাদের ছেলেদেরকে মারা হয়েছে, খুন করা হয়েছে, ঘর ভেঙে দেওয়া হয়েছে, ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং নওশাদকে ঢুকতে দেওয়া হয়নি, ঘর ভাড়া দেওয়া হয়নি, তাকে পেরেশানির মধ্যে রাখা হয়েছে, এর উদ্দেশ্য একটাই ছিল, ভোটের সময় এলে বলবো হসপিটাল কোথায়, তাই হসপিটাল করতে দেবো না। না হয় আমি তোমাদের এই পাটের রাহিনুর আহলে সুন্নাত জামাতের ছেলে ছিল, এখন নওশাদ চলে গেছে। ওই পাটে ছিল মিন্টু শিকারী, ও এখন আহলে সুন্নাতুল জামাতে আছে। এদের দুজনকে আমি ফোন করে অনেকবার যোগাযোগ করেছি, ভাই একটু জায়গা দেখ ভাই, আমি কি তোদের এলাকার লোক, কারা জায়গা দেখে না দেখে তোরা দেখ ভাই, একটা জায়গা করে দে ভাই। গ্রামের বীজখানে হসপিটাল হয়? এই কথা বলেন। হসপিটাল করতে গেলে একটা ভালো রোড থাকে, যোগাযোগ ব্যবস্থা দরকার, যাতে সবাই আসতে পারে, এমার্জেন্সি আসতে পারে, অ্যাম্বুলেন্স যেতে পারে, প্রয়োজন আছে না নাই? তাই আমি খটকপুকুর থেকে শুরু করে এই যে রাস্তাটা গেছে এই রাস্তার ধারে বলেছি, বাসন্তী হাই রোডের ধারে বলেছি, এই খালপাড়ের ধারেও বলেছি যে ভাই দেখ। ওরা আমাকে বললো ভাই একটা কথা চলছে, কিছুদিন পরে বলছে ভাই তারা পিছিয়ে যাচ্ছে। কেন রে? কেন? বলছে চাপ আছে, বলছে ভয় দেখাচ্ছে, সব নিয়ে নেবে বলছে। এরকম দ্বারা অনেক কবার ওরা বলেছে। ওরা দুজনও যদি আজকে কথাকে অস্বীকার, কামারি মানুষের পিছনে খরচ করতে হয়েছে আমাকে, কেন আমার ভালোবাসা এরা নেবেছিল। কেউ যদি 2 টাকা দিয়ে থাকে আমি 200 টাকা তার পিছনে খরচ করেছি। কথা শুনছেন? তারপরেও বলছি সুযোগটা পেলাম কখন বলুন তো? 1.5 বছর শুধু ঘর ছাড়া, জামিন করা, ঘরে ঢুকানো করতে করতে তার 6 মাস পরেই পঞ্চায়েত ভোট, 3টে-4টে মার্ডার, আবার ঘর ছাড়া, আবার কেস কামারি, ওই করতে করতে আবার চলে এলো লোকসভা ভোট, লোকসভার পরে আবার জুলুম অত্যাচার, তারপরে চলে এলো ওয়াকফ আন্দোলন, এসআইআর আন্দোলন। সময়টা কখন পেলাম? কথা শুনছেন তো ভাই? এরপরেও বলছি যদি জায়গা না পায় আমি করবোটা কোথায়? মাথার উপরে কারো? আর উদ্দেশ্যটা যে এত চক্রান্ত এদের ছিল, আমি আজকে দুঃখিত। আমি ভাবতে পারিনি
যে এরা মানুষের স্বাস্থ্য নিয়েও রাজনীতি করবে, একটা মানুষের উপকার হবে, কিন্তু এরা এদের রাজনীতি রুটি শাখার স্বার্থে যে জায়গা দিতে গেছে তাকেই হুমকি দিয়েছে। কোন এক বন্ধু আপনার এলাকায় বলছে আমার নাকি 5 বিঘে 6 বিঘে 7 বিঘে জায়গা আছে, দেবেন বলছেন, আমি ওয়েলকাম জানাচ্ছি, আপনি আসুন না, আপনি যদি সত্যিই দিতে চান আসুন, কিন্তু বাইরে দিয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না। আপনি আসুন, প্রকাশ্য এতগুলো লোকের সামনে বলে যাচ্ছে, আপনি আসুন, আসুন, আপনাকে আমি পাশে নেবো, আপনার পাশে আমি থাকবো, হসপিটাল হবে কি হবে না আপনি আমি বসে আলোচনা করবো, আসুন। কিন্তু আপনার যখন এতই সৎ ইচ্ছা ছিল, এখন আপনি বাইরে দিয়ে বলছেন কেন? ফুরফুরা শরীফ একবার গিয়ে বলতে পারলেন না যে আমার জায়গা আছে, আপনি জায়গা পান না, আমি দেবো? আপনি সমাজের মানুষকে দেখাচ্ছেন যে আব্বাস সিদ্দিকী এর আগে জায়গা পাইনি বলছে, এই তো আমি জায়গা দেবো বলছি, তাহলে আব্বাস সিদ্দিকী মিথ্যা বলছে, এটি প্রমাণ করতে চাইছেন। দেখুন, যে যে কোয়ালিটির সে সেই কোয়ালিটির, যার মিথ্যা বলা অভ্যাস আছে সে আমাকে মিথ্যুক মনে করাটা স্বাভাবিক, আর যার সত্য বলা অভ্যাস আছে সে আমসে কম এই নবী বংশের আওলাদটার উপর ভরসা করবে। আর এই 5টা বছরের মধ্যে আপনি খেয়াল করুন, নলেজ সিটিতে 3টে বড় বড় বিল্ডিং এর কাজ তৈরি করেছি আমি, তাহলে ওখানে 2টো করে একটা এখানে করতে পারতাম না? আরেকটা কথা বলে যাচ্ছি, যখন আমার বিষয়ে কথা উঠেছে তাহলে আমার একটু এটা দরকার তো, নাকি আমার একটু তোলা দরকার তো। আমি বলেছিলাম কোথায় এ কথাটা? ভোজেরহাট মাঠে। আমি কি বলেছিলাম? পুরো কথা হচ্ছে না, পুরো কথা হচ্ছে না। আমি বলেছিলাম ভাঙর ও ক্যানিং যদি আল্লাহ জিতায়, আমি হসপিটাল করব সুলতান আসগর আলী হুজুরের নামে। তারপরে বলেছিলাম যদি আমার ভাই হেরেও যায় তারপরেও আমি হসপিটাল করে দেবো। এটা হলো পুরো কথা, তাই তো নাকি? তারপরের দিনে রাজ্যের সিএম, যার হাতে পুরো রাজ্য, যার হাতে সাগর, টাকার সাগর, মানুষের ট্যাক্সের টাকা, দেশের টাকা, জনগণের টাকা, যার হাতে পুলিশ, যার হাতে গুন্ডা, যার হাতে সবকিছু, সে তো তারপরের দিন এসে বলেছিল ভাঙরে একটা হসপিটাল করার আমারও শখ। 3বার টেন্ডার হয়েছে, বলেছে না বলে না? কই তাকে কবার জিজ্ঞেস করেছেন ও দিদি হসপিটাল কই? তাহলে এই 18 তারিখে যখন আসবে একবার জিজ্ঞেস করা দরকার আছে না নাই? যে ভাইটা নওশাদকে জিজ্ঞেস করলো হসপিটাল কই, তুমি যদি সত্যি হসপিটাল দরদি হও ওই দিন মমতার মিটিং এ গিয়ে একবার বলো ও দিদি হসপিটালটা কই। তোমার গায়ে চামড়া থাকবে কি দেখে লিও তো। কিন্তু আমরা ও লাইনের লোক নয়, আমরা জুলুম করব না। হ্যাঁ, ওর বলার অধিকার আছে, আমি বলে গেছি যখন বলবে না, কিন্তু আমাকে বলছি তো আমি কি জন্য করতে পারিনি সেটা তো আমি বলছি, শুনছেন? তারপরে এই ভাঙরে 2টো হসপিটাল আছে না নাই? 2টো হসপিটাল ভালো দিকে না খারাপ দিকে? ভাঙরের বেশিরভাগ মানুষকে কলকাতায় যেতে হয় না, হয় না? তাহলে ওই 2টোকেও তো সারাবার ক্ষমতা রাজ্য সরকারের হয়নি। 15 বছর যে ক্ষমতায় বসে আছে, কয়েক লক্ষ মিলিয়ন কোটি টাকা যার হাতে আছে, পুলিশ তার, সব তার। এই ভাঙরে যদি নওশাদের জায়গায় অন্য কেউ এমএলএ হতো, এই ভাঙরকে এয়ারপোর্টের নামে সই করে একদিন দখল করে সব ঘর বাড়ি ভেঙে দখল করলে হতো। তা তোমার যখন জায়গাও আছে, তা তোমার মমতা হসপিটাল করলো না কেন একবার জিজ্ঞেস করেছো কি তুমি? আচ্ছা, আব্বাস সিদ্দিকী করেন, তোমার বলার অধিকার আছে, আমি বলছি তো অধিকার আছে, আমি সাফাইওটা দিয়েছি, কেন করতে পারিনি? কিন্তু রাজ্য সরকারকে কখনো জিজ্ঞেস করেছো 10,000 মাদ্রাসা গেল কোথায়? একটু বলবেন তো। রাজ্য সরকারকে কখনো জিজ্ঞেস করেছো ফুরফুরা শরীফের উন্নয়ন কি বলে পর্যটক কেন্দ্র গেল কোথায়? রাজ্য সরকারকে জিজ্ঞেস করেছো তুমি বলেছিলে ভাঙরে হিমঘর করব, সেই হিমঘরটা গেল কোথায়? কখনো জিজ্ঞেস করেছিলে যে ভাঙরের মানুষ তাদের বুক চিরে দিয়েছে, সাহেবরা হাঁকবে ভাঙরের বুকের ওপর দিয়ে যাবে, সাহেবরা মুদবে কলকাতায় ভাঙরের বুকের ওপর দিয়ে যাবে, ভাঙরের লোকেরা বুক চিরে দিয়েছে, হাজার হাজার মশার আক্রান্তে বছরে ছেলেরা রোগ হচ্ছে কেন? এটাকে সুন্দর করে খনন করে বিরাট বড় পাইপ লাইন করে ড্রেনেজ সিস্টেম করে সাহেবদের
গুমুদ গুলোকে কি এই মানুষের বুকে কি ভাঙরের ওপর দিয়ে নিয়ে যাওয়া যায় না? কথা বুঝে আসছে না? নয় কেন তোমার হাতে তো পুরো রাজ্য, করতে পারতো না পারতো নি? আরে কথা বলছেন না কেন? আমার মাত্র একটা এমএলএ, সে নিজে ঢুকতে পারেনি, সে নিজে ঘর ভাড়া পাচ্ছে না, সেখানে আমি করতে পারিনি, স্বীকার করছি তো, তার কারণটাও তো বলছি। কিন্তু আজকে রাজ্য সরকার আমার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে বরগেছিয়া বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন কি জানি না, ওখানে দাঁড়িয়ে পার্টির মিটিং এ দাঁড়িয়ে রাজ্য সরকার বলছে আমি ফুরফুরায় রেল করে দিয়েছি। ভাই রেল চেপে জানতো ফুরফুরায়? এই কথা বলেন তো। ওর বিরুদ্ধে কখনো জিজ্ঞেস করেছো আমার টিএমসির বন্ধুরা ভাইরা? জিজ্ঞেস করেছো? ঘুরিয়ে ফিরিয়ে আব্বাসের বিরুদ্ধে বলো, আব্বাসকে সামনে নিয়ে নওশাদের তো কিছু ফল্ট পাচ্ছ না, লাস্টে এই কথাটা বলো। শুনছেন? আজকে আমি জানতে চাইছি ভাঙড়ে হসপিটালের ওয়াদা আমি করেছিলাম না নওশাদ? জোরে বলেন, আরে সাহস করে বলেন। যদি এর পরও কারো মনে হয় আব্বাস সিদ্দিকী ভুল করেছে, ওয়াদা করে পূরণ করেনি, তার জন্য দোষী আমি না আমার ভাই। জোরে বলেন। সম্পর্ক যদি কাটতে হয় আমার সাথে কেটে দাও, আমার কথাতে আমার ভাইয়ের ওপরে রাগ করো না। কেন আগামী দিন তোমাদেরকে নীরবে যখন হত্যা করবে, তোমাদের হয়ে মুখ খোলার কেউ থাকবে না। এই ভাঙড়কে এয়ারপোর্টের নামে যখন উচ্ছেদ করা হবে, তখন তোমাদের পাশে কেউ দাঁড়াবে না। ও তো বেঈমান, ও শয়তান, জাহান্নামের কুকুর, ও তো সই করে দিয়ে 200-500 কোটি টাকা কেটে পড়বে, তোমার কি হবে? ওর বাড়িতে এখানে নয়। আর যদি বলে নওশাদের বাড়িতে এখানে নয়, নওশাদের বাড়ি এখানে নাও হতে পারে, এখানে প্রত্যেকটা বাড়ির সঙ্গে নওশাদের ইমানের সম্পর্ক আছে। কিন্তু এই বেঈমান এ তো পালিয়ে যাবে। গত 5 বছর ধরে নওশাদকে কম অফার দেওয়া হয়নি, মন্ত্রীর অফার, কয়েকশো কোটি টাকার অফার, শুধু জয়েন্ট করে নিয়ে একটা সই করে দাও। কেন? ভাঙড়ের জমি অলরেডি বড় বড় কোম্পানির সঙ্গে টাকা লিয়া হয়ে গেছে, 5 বছর দিতে পারেনি। নাই বলো তো দেখি, ভাঙড়ের পিছনে 7টা 8টা 10টা থানা করলে, কই নন্দীগ্রামে তো করলো না? ভাঙড়ের পিছনে এত কিছু করছো, বকটুয়েতে কি বলে ওই বীরভূমে এত অশান্তি হলো, ওখানে তো থানা করলে না? অন্য জায়গায় রাজ্য সরকার 3টে-4টে বিধানসভা নিয়ে একটা প্রোগ্রাম করছে, আর ভাঙড়ে বাবা দিদি আসছে, ভাইপো আসছে, গায়ক আসছে, গায়িকা আসছে, এত টার্গেট কেন? না, মুসলমান তোরা গোলাম থাকবি, তোরা আবার নেতা হবি কেন? আপনি যে কোনো দলের মুসলমান নেতা দেখুন, ও কিন্তু কারো হাতের নিচই আছে। আর নওশাদের মাথার উপরে কিন্তু কেউ টিউনিং করার নেই। এই যে স্বাধীনভাবে একটা ছেলে উঠছে, এটাকে কিন্তু মেনে নিতে পারছে না। তবে হ্যাঁ, লাখো কোটি হিন্দু, আদিবাসী, এসসি, এসটি, মুসলমান পুরো বাংলা জুড়ে এখন সবাই নওশাদ নওশাদ করে পাগল। তাহলে ভাঙড়ের মানুষের জন্য পুরো বাংলা দোয়া চাই না? চাই না? এর আগে কখনো চেয়েছে? এর কারণটা কি? কেন ভাঙড়ের মানুষ পুরো বাংলা যার মুখে যাদের দিকে তাকিয়ে আছে, সেই ঘরের ছেলেকে আপন করে নিয়েছে। তা আমার শেষ কথা, ওয়াদাটা আমি করেছিলাম, আমার উপরে রাগ করে আমার ভাইয়ের ক্ষতি হলে আমার মনটাই কষ্ট হবে, অন্য কিছু না। ওর কোনো অসুবিধা হবে না, আল্লাহ জাত পাকের কসম করে বলছি। ওর বড় ভাই হিসাবে, আমি গার্জেন হিসাবে বলছি, ওর কোনো টেনশন নাই। ও যেটা বলবে সে লাইন আমি করে দেবো। যদি বলে যে আমি ব্যবসা করব, ওর ব্যবসার লাইন করে দেবো। কথা বুঝছেন না? বোঝেন না? ব্যবসা করে পয়সা ইনকাম করা যায় না? যায় না? আরে নেতাদেরকে চালায় বিজনেসম্যানরা, কথা মাথায় ঢুকছে? আর আল্লাহ ওকে যা ব্রেন দিচ্ছ, বিজনেস করে নেবে। কিন্তু আমার বক্তব্য, আমার দিলে একটা কিন্তু আঘাত লেগে যাবে যে হাই রে, আমার জন্য আমার ভাইটার ক্ষতি হলো, তাই তো নাকি? তাই আমি জানতে চাইছি, আমার ভাই ওপরে কি আপনারা মনে বেজার, দুঃখ? এরপরও বলছি, আমি যে কথা দিয়েছি কথা রাখতে পারিনি, আপনারা কি আমাকে ক্ষমার নজরে দেখতে পারবেন না? হাত তুলে বলুন, ক্ষমার নজরে দেখতে পারবেন না? ব্যাস, কথা ক্লিয়ার। ঘরে ঘরে যখন ঠিক হয়ে গেলাম, বাইরের লোক আর ঝগড়া করে লাভ নেই। কি শেষ কথা, কার নামে হসপিটাল করে বলেছিলাম?
সুলতান আসগর আলী। কে? তিনার মাজার মুবারকে গতকালকে গিয়েছিলাম, গিয়ে সবাই জিয়ারত করলাম, একসাথে ছিল। হুজুরকে আমি জানালা ধরে হুজুরকে বলে এসেছি, হুজুর আমার শখ ছিল আপনার নামে একটা হসপিটাল করব, কিন্তু আমি পারিনি, আপনি আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দেবেন। আমি হুজুরকে বলে এসেছি। আল্লাহর ওলিরা মাফ করতে ভালোবাসে না, বাসে না? বেশক তিনি জিন্দা, আমাকে মাফ করে দেবে ইনশাল্লাহ। তা আপনাদের আর কোনো আপত্তি আছে? আর কোনো প্রশ্ন আছে? কিন্তু যে বন্ধুটা বলছেন, আমি সেই বন্ধুকে বলবো, যদি আপনার সৎ ইচ্ছা থাকে তাহলে কাল বাদ পরশু রোববার দিন দাওয়াত দিচ্ছি বাড়িতে, সকাল 10টা-11টার মধ্যে আসেন, আপনার সঙ্গে বসে কথা হবে। আপনি যদি জায়গা দিতে চান, আমি আজও রেডি আছি। কথা মাথায় ঢুকেছে? কিন্তু আপনি যদি না আসেন, আল্লাহকে ভয় করুন। আপনি কি ভাবছেন কিয়ামত দিন আপনি এই কোরআনের দুশমনদের পক্ষে, ওয়াকাফের দুশমনের পক্ষে দাঁড়িয়ে আপনার ভালো হবে? হ্যাঁ, আপনি কি ভাবছেন? আমি আপনাকে বলবো, ফিরে আসেন, পরিবর্তন হন। আজকের এজিদদের সঙ্গে থাকবেন না, হোসাইনির গোলামের সাথে চলে আসেন, আমাদের দিকে আসেন। কথা বুঝে আসছে? কিন্তু দুঃখের সাথে আর বলতে পারছি না, কেন আমার অন্য জায়গায় টাইম দেওয়া আছে। আর কোনো কথা কারো জিজ্ঞেস করার আছে? কোনো প্রশ্ন আছে? তাহলে শেষ কথা আমি জানতে চাই, আমি এই মেম্বার থেকে ইসলামের বিরোধী ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, উতবার বিরুদ্ধে বললে আপনাদের রাগ হয় না, তাহলে আজকের এজিদ, আজকের ফেরাউনের বিরুদ্ধে বললে আপনাদের রাগ হবে? এই মেম্বার থেকে ইসলাম বিরোধীদের বিরুদ্ধে বলা জায়েজ আছে না নাই? তাহলে আজকের দিনে কোরআনের দুশমন, ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে নবিয়ানা মেম্বারে বলা জায়েজ আছে না নাই? তাই আমার শেষ কথা, ইসলামের দুশমনকে যে সাপোর্ট করবে, শক্তিশালী করবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, যাবে না? তা সুইচটা টিপবেন ওয়াকাফের দুশমনকে না ওয়াকাফের সাথীকে? ওয়াকাফের দুশমনকে সাথ দেবেন না ওয়াকাফকে যে বাঁচাতে চাইছে তাকে? আমার ভাই নওশাদ ওয়াকাফের জন্য কেস লড়েছে, ওয়াকাফের জন্য জেল খেটেছে। আমি ভাইয়ের সাথে আছি, আপনারা আমার ভাইয়ের সাথে থাকবেন তো? ভাইয়ের সাথে থাকবেন তো? আমি জোর করছি? কাউকে জোর করলাম? কাউকে জোর করেছি? এটা আমার ভালোবাসার দাবি, ভালোবাসার মানুষের কাছে। লোভ করবেন না, আজকে নেবেন, কালকে আল্লাহর হুকুম হলে চলে যাবেন। কবরে যে কি মুখ দেখাবেন, আখিরাতে কি মুখ দেখাবেন, এটা মাথায় রাখবেন। শেষ কথা, ভাঙরকে কিন্তু এয়ারপোর্টের নামে শেষ করার প্ল্যান চলছে। সেদিন আপনাকে গুলির সামনে লড়তে হতে পারে। আজকে নিজের অধিকারটা শুধু প্রয়োগ করুন, নিজের পক্ষে যে হবে তার পক্ষে দাঁড়ান, ইনশাআল্লাহ সেদিন আপনাকে গুলির সামনে দাঁড়াতে হবে না। আর এবারেই আমি বলে যাব, ভাঙরের মানুষের জন্য শেষ লড়াই। কেন? ওইখানেও যাকে দিয়েছি একাই ঠিক করে ফেলছে, ওটাও ফসকাচ্ছে, আর এটাও ইনশাআল্লাহ যাচ্ছে। কথা বুঝে আসছে? অতএব এই জুলুম বাজগুলোর পুরো ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে, এদের আর কোনো জায়গা থাকবে না। এজন্য এরা 300 হোক, 400 হোক, 500 পর্যন্ত কোটি টাকা খরচ করবে। কেন? এরা জানে তো একটা দোকানের সামনে দাঁড়াবো, এই মাসে 2000 করে হপ্তা পাঠাবি। কথা বুঝছেন না, বোঝেন না? কেউ ঘর করবে, এই কত খরচ ঘরের, 1 কোটি টাকা, 20 লাখ পাঠিয়ে দে, নাই ঘর বন্ধ কর। এরা তো জানে, অতএব খরচ কর। বেঁচে থাকতে পারলে ওরকম 500 কোটির জায়গায় 5000 কোটি তুলে নেবো। কিন্তু আমি আপনাকে আল্লাহ পাকের সাক্ষী রেখে বলছি, মাইকে মুখ দিয়ে, আমার ভাইয়ের পিছনে আমার টাকা শুধু ব্যয় হয়েছে, ও আমাকে কোনোদিন 5টা টাকা রিটার্ন করে না। কথা কিছু শুনছেন? আজকে যদি ও আমার মতো খুঁজতো, তাহলে ওরও তো আমার মতো হতো। এরপরে আমার আর কিছু বলার নেই। আমার আম্মা বোনেদের কি রিপোর্ট আপনারা একটু বলেন না গো? আমার আম্মা বোনেদের সব খবর কি? সব ছেলের পক্ষে আছে তো, ভাইয়ের পক্ষে? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে যা বলালেন বললাম, বলা কর্মতে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, দয়া করে মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে এই মাহফিলকে কবুল করুন।